জুলাই সনদের যদি আইনি ভিত্তি আমি যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এটা একটা শুধুমাত্র রাজনৈতিক দলিলে রূপান্তর হয়। রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। জনগণকে কমিটমেন্ট দেওয়া হয়, আবার কমিটমেন্ট ব্রেক হইতে পারে, সেটাও তার কাছে বলা হয়। শুধু আমি বসলাম, কথা বললাম, রাজি হলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি ভুল করেছে, মানে অন্তত আধা ভুল তো করেছেই। জামায়াত এটা নিয়ে এই সিগনেচার করা নিয়ে অনেক রকম রাজনীতি করে শেষ পর্যন্ত একটা অবস্থা নিচ্ছে। রাজনৈতিক দলগুলো এভাবেই জনগণের সাথে কমিউনিকেট করে। এখন দেখতে হবে আসলে জনগণ এটাকে কিভাবে দেখবে, কিভাবে দেখছে। নিজে একজন নাগরিক হিসাবে যদি বলি, আমার কাছে সত্যিই ভালো লাগেনি। এনসিপি তো এখন আলোচনার বিষয় এই জন্য বলছি যে 5ই আগস্টের আগে পরে থেকে তো এনসিপি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা যাননি, স্বাক্ষরও করেননি। এর পরে কি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আপনাদের কোনো আলোচনা হলো বা কোনো সমঝোতা হলো কিনা, নাকি একই অবস্থানে আপনারা আছেন? এটা আসলে সমঝোতার বিষয় নেই। আমরা খুব স্পষ্ট করে আমাদের দাবিগুলো শুধু সনদ যেদিন স্বাক্ষর হয়েছে শুধু সেদিন না, তার পূর্ব থেকেই আমরা স্পষ্ট করে বলে আসছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পরবর্তীতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। তাহলে যদি নতুন সংবিধান গণপরিষদ হয়, তাহলে তো জুলাই সনদে অংশগ্রহণ করাটা অনেক সময় অনেকের জায়গা থেকে যে এটা তাহলে পরস্পর বিরোধী হয় কিনা, সে জায়গা থেকে আমাদের অবস্থান ছিল যে জুলাই সনদ যেহেতু সকল রাজনৈতিক দলগুলো মিলে জাতীয় ঐক্যমত্য কমিশন এখানে অংশগ্রহণ করতেছে, তো এই জুলাই সনদটা যদি মৌলিক সংস্কারের প্রশ্নগুলো যদি এখানে সমাধান হয়ে যায় এবং সেটাকে যদি আইনি ভিত্তি হয়, তাহলে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য নতুন সংবিধান এবং গণপরিষদ, সেটার মনে করি এটার একটা প্রি গাইডলাইন হিসেবে কাজ করতে পারবে। এটা কারণে আমাদের জুলাই সনদে সরাসরি অংশগ্রহণ এবং ভালো আকারে কন্ট্রিবিউশন করে। এবং আমরা দেখেছি যে আমাদের এই অংশগ্রহণ প্রস্তাবনা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এবং তারা এখানে কন্ট্রিবিউশন করেছেন। মূল বিষয় যেটি হচ্ছে যে জুলাই সনদের যদি আইনি ভিত্তি আমি যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এটা একটা শুধুমাত্র রাজনৈতিক দলিলে রূপান্তর হয়। যেটা আমরা এর পূর্বে 90-এর পূর্বে দেখেছিলাম 3 জোটের রূপরেখা একটা রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমাদের দেশে যেটা হয় যে রাজনৈতিক কমিটমেন্ট দেওয়া হয় এবং বলা হয় যে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। ফলে এই যে শব্দগুচ্ছর মাধ্যমে যেটা হয় যে আসলে মানে জনগণকে কমিটমেন্ট দেওয়া হয়, আবার কমিটমেন্ট ব্রেক হইতে পারে, সেটাও তার কাছে বলা হয় না। আমাদের জায়গাটা হচ্ছে যদি এটার একটা আইনি ভিত্তি যদি না হয়, তাহলে এইটার আসলে কোনো ধরনের দীর্ঘমেয়াদী স্থায়ী কোনো হচ্ছে এটা সুরক্ষা হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এতগুলো রাজনৈতিক দল মিলে এমন অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় একমত হয়েছে, যেটা সংবিধানে যেমন আমাদের এখানে উচ্চকক্ষ হবে, বর্তমান সংসদ তো এক কক্ষ বিশিষ্ট। তারপরে আপনার এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রধান নিয়োগের ক্ষেত্রে একটা কমিটির সুপারিশ করা হয়েছে, সাংবিধানিক বিধিবদ্ধ কমিটি। সেই জায়গাতে আপনার হচ্ছে এই যে বেসিক যে চেঞ্জগুলো এবং একই সাথে রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়াগুলো চেঞ্জ আসছে। আপনার আগে রাষ্ট্রপতি তো ওপেন ভোট বা ইয়ের মাধ্যমে করতে, এখন গোপন ভোটের মাধ্যমে করবে। 70 অনুচ্ছেদে একটা বড় পরিবর্তন আছে, শুধুমাত্র অর্থ বিল কিংবা হচ্ছে আপনার এই অর্থ বিল বাদে বাকিগুলোতে হচ্ছে চাইলে দলের বিপরীতে ভোট দিতে পারবে। এই যে বড় পরিবর্তনগুলো, এর ভিতরে বেশ কিছু পরিবর্তন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এবং আইন আছে যে বেসিক স্ট্রাকচারের সাথে যেটা সাংঘর্ষিক হয় সেটা পরবর্তীতে আদালতের মাধ্যমে, আপিল বিভাগের মাধ্যমে সেটা কিন্তু আর সাস্টেইন করে না। তাহলে আমরা এই যে এতগুলো দল মিলে আপনি যে নতুন একটা পরিবর্তনে রাজি হলেন, তাহলে সেইটার সুরক্ষা কি, সেটার আসলে মানে এটা প্রাপ্তিটা কি, ফলাফল কি? শুধু আমি বসলাম, কথা বললাম, রাজি হলাম, সুন্দর সুন্দর কথা বললাম, সেটা তো বললাম। ফলে এই জন্যই হচ্ছে নাগরিক পার্টি শুধু স্পেসিফিকভাবে বলছে যে এটা একটা আইনে ভিত্তি দিতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশ জারিটা কে করবেন, কখন করবেন, অধ্যাদেশের জারিতে কি লেখা থাকবে, এই বিষয়টা আমরা সুস্পষ্ট করতে বলছি যে অধ্যাদেশের আদেশে কি লেখাটা থাকবে, টেক্সটটা কি হবে, টেক্সটের ভাষা কি হবে, কারণ ভাষার এক শব্দ এদিক ওদিকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। তো ফলশ্রুতিতে এই বিষয়গুলো আমরা সরকারকে স্পষ্ট করতে বলছি। কিন্তু সরকার যেটি হচ্ছে যে সরকার এখন তারা সামনে নির্বাচন আয়োজন করবে, সেই ফলে তার উপর যে অনেক প্রেশার, অনেক প্রত্যাশা, সেই জায়গার থেকে তিনি হচ্ছে তার মানে সাকসেসফুল দেখানোর জন্য কিংবা জনগণকে হচ্ছে আপনার মানে এই সনদ স্বাক্ষর আগে না করে আপনি যেদিন আপনার হচ্ছে অধ্যাদেশ জারি কিংবা হচ্ছে কমপ্লিট করবেন, বাস্তবায়নের রূপরেখা
পুরোটা দিয়ে সেদিনও তো এই অনুষ্ঠানটা করা যেত, কিন্তু না, সেটি হচ্ছে আগে করে জনগণকে আগে হচ্ছে একটা জিনিস এস্টাবলিশড করা, আনুষ্ঠানিকতা করা, যে হ্যাঁ আমরা এখন সংস্কার হয়ে গেছে, মোটামুটি সবাই সন্তুষ্ট, একই জায়গায় চলে আসছে, সরকার খুব সাকসেসফুলি করতে পারছে। এই যে তার জনগণকে সাকসেসফুল দেখানো কিংবা হচ্ছে আনুষ্ঠানিকতা, এইটার জায়গায় হচ্ছে মূলত আমাদের এই বিরোধিতার জায়গাটি ছিল। ডাক্তার জাহিদুর রহমান, এনসিপির এই সনদ নিয়ে যে অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি ভুল করেছে, মানে অন্তত আধা ভুল তো করেছেই, মানে পুরো ভুল হচ্ছে এটা আমি মনে করি তাদের যাওয়া উচিত ছিল এবং সনদে সাইন করা উচিত ছিল। কেন আমি সেটা পরে আসছি। আধা ভুল এই জন্য বলছি, অন্তত সাইন না করলেও তাদের প্রেজেন্ট থাকা উচিত ছিল। দেখুন, একটা ছবি উঠেছে, এটা একটা ঐতিহাসিক ছবি বাংলাদেশের, এই ছবিতে এনসিপি নেই। তারা তো হতে পারতো, গণফোরাম তো গেছে, কিন্তু তারা তো সাইন করেনি। তো তারা যেতেন সবার সাথে যাওয়া, এবং আমরা আসলে সামনের বাংলাদেশে কি দেখাতে চাই। ওনারা যেটা করেছেন এটাও গণতান্ত্রিক, কোনো সন্দেহ নাই, গণতান্ত্রিক পদ্ধতি হিসাবে আপনি কোনো কিছু বয়কট করতে পারেন। কিন্তু গেলাম যে না, আমি সবার সাথে এতদিন ধরে এনগেজিং ডিবেট করেছি এবং এদের সাথে একত্র হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সো আমি আসলাম, এই অনুষ্ঠানে থাকলাম, কিন্তু আমার সাথে যেহেতু এটা যায় না, আমি সাইন করলাম না। এটা হলো আধা, মানে এটুকু অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এখন সাইন করা উচিত কেন মনে করছি, ধরুন যেটা চাওয়া হয়েছিল তাদের জায়গা থেকে, একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রাজনৈতিক দলগুলো তাদের চাওয়ার জিনিসটা চায়, আন্তরিকভাবেই চায়, কিন্তু আবার প্রত্যেকটা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কিন্তু নিজস্ব রাজনীতি থাকে। যেমন ধরুন আমি জামায়াতের উদাহরণ যদি দেই, জামায়াত এটা নিয়ে এই সিগনেচার করা নিয়ে অনেক রকম রাজনীতি করে শেষ পর্যন্ত একটা অবস্থা নিচ্ছে। প্রথম তারা বলেছেন পিআর ছাড়া তারা কোনোভাবেই এই জুলাই সনদ সাইন করবেন না, কারণ তারা তো চেয়েছেন এই সংসদ নির্বাচনী পিআর পদ্ধতিতে হোক, লোয়ার হাউসে। তার পরবর্তীতে তারা এনসিপি যেটা বলছিল যে আইনি ভিত্তি ছাড়া, নিশ্চয়তা ছাড়া তারা সাইন করবেন না, এমনকি যেদিন সিগনেচার হচ্ছে সেদিন তাদের একজন নেতা ওখানে দাঁড়িয়ে বলছেন যে তারা টেক্সটটা দেখতে চান, পছন্দ হলে সাইন করবেন, না হলে করবেন না। তারা ওখানে যাওয়ার পরও বলছেন, কিন্তু তারা করে ফেললেন, যেটা অবশ্য আদিবদের যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়ে এটা নিয়ে খুবই কঠোর সমালোচনা করেছেন। আমি ওই যে বললাম, তার মানে প্রত্যেকের একটা রাজনীতি আছে। এখন ওনারা যেটা দীর্ঘদিন থেকে বলেছেন, এবং আমরা যদি এটা বলি যে সংস্কারটা প্রধান রাজনৈতিক এজেন্ডা ছিল আসলে এনসিপির, ফলে তারা মনে করেছেন যে এখানে তারা এই গ্যারান্টি ছাড়া যদি যান, সেটা তাদের এতদিনের যে চাওয়া সেটার সাথে কনফ্লিক্ট করে, তারা ভেবেছেন এই না যাওয়ার মাধ্যমে তারা পলিটিক্যাল গেইন করবেন। মানে এগুলো কিন্তু শুধু চাপ দেওয়া না, পলিটিক্যাল গেইনেরও প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো এভাবেই জনগণের সাথে কমিউনিকেট করে। এখন দেখতে হবে আসলে জনগণ এটাকে কিভাবে দেখবে, কিভাবে দেখছে। এখন এটা সময় বলবে, কিন্তু আমি নিজে একজন নাগরিক হিসাবে যদি বলি, আমার কাছে সত্যিই ভালো লাগেনি, অন্তত তাদের প্রেজেন্ট থাকাটা আমার ভালো লাগতো।